একাধিকবার হাজিরা এড়িয়েছেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার অবশেষে সিআইডি দফতরে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে সিআইডির প্রশ্নবাণের মুখে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। রবিবার ফের তলব। বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ, বৃহস্পতিবার অবশেষে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে একাধিকবার হাজিরা এড়ালেও কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার হাজির হতেই হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় অভিষেককে ডেকেছিলেন তদন্তকারীরা। 6টা বাজার আগেই ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূল সাংসদ। এরপর 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সিআইডি সূত্রে খবর, প্রথমে 6-7 জন সিআইডি অফিসার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। তারপর 10 জন অফিসারের প্রশ্নবাণের মুখে পড়তে হয় তাকে। অভিষেককে প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতা বাছাইয়ের বৈঠক কবে কোথায় হয়েছিল, এই বৈঠকের রেজলিউশন বুক কোথায়, কোন কোন বিধায়ক এই বৈঠকে ছিলেন, বিধানসভার স্পিকারকে পাঠানো চিঠিতে কোন কোন বিধায়ক সই করেছেন, বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই চিঠিতে কিভাবে এলো, অনুপস্থিত বিধায়কদের হয়ে সই কে করলেন এবং কখন করলেন, যারা অনুপস্থিত ছিলেন তারা কি আসবেন না আগেই জানিয়েছিলেন, অনুপস্থিত বিধায়কদের নিয়ে কি পরে বৈঠক হয়েছিল, বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত কি বৈঠকের আগেই নেওয়া হয়ে গিয়েছিল। এছাড়াও আরো একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় অভিষেককে। সূত্রের দাবি, বহু প্রশ্নেরই সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। 14 জুন রবিবার বেলা 12টার মধ্যে ফের অভিষেককে তলব করেছে সিআইডি। বৈঠকে রেজলিউশন কপি সহ একাধিক নথি নিয়ে রবিবার আসতে বলা হয়েছে তাকে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, অভিষেকের কাছে সেই বৈঠকের মিনিটস চেয়েছিলেন স্পিকার। জবাবি চিঠিতে তৃণমূল বিধায়কদের সই করা মিনিটস স্পিকারকে পাঠিয়েছিলেন অভিষেক। সেই চিঠি এবং সেই সই ঘিরেই তুমুল বিতর্ক। বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়কদের তোলা অভিযোগের প্রেক্ষিতেই এফআইআর দায়ের হয়েছে, যার তদন্ত করছে সিআইডি। এই মামলাতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।